শিরোনামে শুনছিলেন যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও প্রবীণ আইনজীবী এএফ হাসান আরিফ আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে বিকেলে মারা গেছেন তিনি। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান ডক্টর মোহাম্মদ ইউনুস সহ অন্য উপদেষ্টারাও। শোক জানিয়েছেন রাষ্ট্রপতি। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অন্তর্বর্তী সরকারের যে কজন দুইবার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন, এএফ হাসান আরিফ ছিলেন তাদের একজন। গেল ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি। একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় তাকে। এর আগে ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। উপদেষ্টা হাসান আরিফের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুরের খাবারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে। জানানো হয়, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে তার। পরিবারকে সমবেদনা জানাতে মিশর সফর শেষ করে দেশে ফিরে সরাসরি হাসপাতালে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ছিলেন অন্য উপদেষ্টারাও। 4 দিন আগে যখন ইস্তিমুরের প্রেসিডেন্ট এসেছিলেন, উনি স্যারের সাথে টেবিলে বসেছিলেন। স্যার ভিতরে গিয়ে বলছিল যে কত উচ্ছল আনন্দময় প্রাণবন্ত মানুষ ছিলেন। আমাদের আজকে আর বেশি কিছু বলার নাই, আপনারা সবাই স্যারের জন্য দোয়া করবেন। এটা মে আসবে 22 তারিখে রাত 10:30টায়, তারপরে সে এসে সিদ্ধান্ত নেবে, ঠিক আছে? আর আবার বদলাবে এটা না করে। শোক এবং সমবেদনা জানাতে হাসপাতালে যান বিএনপি মহাসচিবও। কারণ তিনি শুধু একজন স্বনামধন্য আইনজীবী ছিলেন না, তিনি একজন বিশিষ্ট গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন। এবং এখন যে ট্রানজিশনের যে পিরিয়ডটা, এই গণতন্ত্র উত্তরণের যে পথ, যে কাজ শুরু হয়েছে, এই সময়ে তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। তার আইনের জ্ঞান যেমন ছিল, তার মধ্যে স্বচ্ছতাও তেমন ছিল। এই দুইটা জিনিস অনেক জায়গায় পাওয়া কঠিন। উপদেষ্টা হিসাবে তিনি এই পদে আসার পরে, দায়িত্বে আসার পরে আমরা একসাথে অনেক সময় বসেছি, কথা বলেছি। তাকে মনে হয়েছে যে একজন খাঁটি দেশপ্রেমিক মানুষ উনি। এএফ হাসান আরিফ 1941 সালে কলকাতায় জন্ম নেন। সেখানকার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতক এবং এলএলবি করেন। কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে হাতেখড়ির পর ঢাকায় এসে হাইকোর্টে কাজ শুরু করেন তিনি। বর্ষিয়ান এই আইনজীবী 2001 থেকে 2005 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন অ্যাটর্নি জেনারেলের। আশেকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।